বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার প্রতি শ্রেণীবদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। গানটি অনেক কষ্ট করে আমি করছি, আমরা গানটা শেষ করে দেবেন। পুলিশ টুলিশ প্রশাসন আসলে আমরা হই হাল্লা করবে না, দৌড়বেন না, এটা আমরা পালিয়ে গেল ভারতের উৎপীড়ক স্বৈরশাসক বেঈমান ইব্রাহিম লোদি। মুঘলের অস্ত্রাঘাত সইতে না পেরে চুরের মতো পালিয়ে গেল। কিন্তু কোথায় কোথায় পালাবে? নরকের অতল অন্ধকারে লুকিয়ে থাকলেও তাকে ধরে নিয়ে বাংলার মাটিতে প্রদান করা হবে।
পৃথিবী পৃথিবী আমার গলের মালা, তাই তো নিরাজপুরের বাদশা আমি। কিন্তু মনে আমার শান্তি নেই, অশান্তির বীজ আমার অন্তরে প্রতিটি শিরায় শিরায় দাউ দাউ করে জ্বলছে। ওই এখানে কে আছিস? ওজির সাহেবকে পাঠিয়ে দে। আমার কেন স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আমি মনস্তাপ করেছি যে আগামীকাল প্রভাতে আমি শিকারে যাব। এতে আপনার কি অভিপ্রায়? শিকারে যাবেন, সে তো মহা আনন্দের কথা, কিন্তু ওই রাজ্য আর এই রাজসিংহাসন সম্পূর্ণ দায় দায়িত্বর ভার আমি আপনার উপর ন্যস্ত করে দিয়ে গেলাম। আমার গরিব দুটি প্রজাদের যাতে কোনো ক্ষতি না হয়, আপনি সেই দিকে নজর রাখবেন, এই আমার আদেশ। হে পাকুরাধিকার, জাহাপনা যে আমার উপর দায়িত্বভার দিয়ে গেছেন, তাও যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। একটা হরিণের পিছে ছুটতে ছুটতে তাবু ছেড়ে ছুটে এসেছি অনেক দূরে, কিন্তু হরিণটাও শিকার করা হলো না। সঙ্গীরা হয়তো আমার জন্য চিন্তা ভাবনা করছে, এখন আমি কি করি? হে কুধা, তুমি আমাকে একটা শিকার মিলিয়ে দাও। কুধা, তুমি আমাকে একটা শিকার মিলিয়ে দাও।
নিতে। এই ভাগ ভাগ না সর্দার, আপনি আমাদের কাজে বাধা দিলে আপনাকেও কিন্তু রেহাই দিব না। আমরা হাইতে না আউ ছেলে, আপনি কে আছেন বাবুজি? আমি এক খবর বাদশা। এক কাপড় বাচ্চা? হ্যাঁ, আমি শিকার করতে এসে ডাকাতের পথে ধরা পড়ে গেলাম। তুমি কে ভাই? আমি জঙ্গলি রাজ আছি বাবুজি, পেন্নাম হই। পেন্নাম হই বাচ্চা নন্দন। আমি জঙ্গল में থাকি, মানুষের উপকার করি, বনের গাছ কেটে লাকড়ি বানিয়ে বাজারে বিক্রি করে রিজিক চালাই, আর পশু পাখি শিকার করি। তুমি আমার প্রজা নও, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার জীবনদাতা। এসো ভাই, তুমি আমার বুকে এসো। যাব না, আমি সেটা জাত আছি। না ভাই, জাত মানুষের গোড়া, তাই আমরা মানুষ। এসো এসো আমার বুকে এসো ভাই। যাব না, যাব না। শোনো জঙ্গলি সর্দার, তোমার বীরত্বের, তোমার সাহসিকতায়, তোমার মানবিকতায় মুগ্ধ হয়ে এই বিশাল বনভূমি আমি তোমার নামে লাশ করে দিয়ে গেলাম। আর বনরাজ কেতাব হিসাবে আমি তোমাকে উপহার দিব, আমি আমার জরির জামা। জনাব, আর আর দিলাম তোমাকে উড়িয়া ভাজ গুড়া। যেখানে অন্যায় দেখবে, অত্যাচার দেখবে, মানুষের উপরে ঘোড়া ছুঁড়ে চাপিয়ে মানুষের উপকার করবে, এই আমার আদেশ। ঠিক আছে জনাব, আপনার এই কুত্তা প্রজা আপনার এই আদেশ জানলে পালন করবে। অত্যাচারীকে রুখতে গিয়েও যদি আমার জান চালিয়ে যায়, তবে কিছু হবে না জনাব, কিছু হবে না। সাবাস সাবাস, এই তো সচ্চা মানুষের জওয়ান। এসো আমার সঙ্গে, আমাকে তাবু পর্যন্ত পৌঁছে দিয়ে তুমি উড়িয়াবাজ গুড়ার জরির জামা নিয়ে তুমি চলে আসবে তোমার আস্তানায়। এই জঙ্গলিরাজ আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে। চলুন চলুন জঙ্গলি সর্দার। চলুন। আজ 1 মাস গত হতে চললো, জাহাপনা শিকারে গিয়েছে, এদিকে প্রজারা বিদ্রোহ ঘোষণা করছে, আট করে বাদশার মুখ তারা দেখতে চায় না। সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যাবে। আমি কিছুতেই সামাল দিতে পারছি
জাহাপনা, জাহাপনা কেন ফিরে আছে? এখন আমি কি করি? আমি ফিরে এসেছি উজির সাহেব, আমার জন্য আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আল্লাহর রহমতে আপনি ভালোই ভালোই ফিরে এসেছেন, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই ফিরে এসেছি। এবার চলুন বিশ্রাম কক্ষে, রাজ্যের ভালো মন্দ বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। তাই চলো, চলে আসুন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু ওরা হয়তো জানে না, আমি ওদেরকে শাস্তি করব। এই কে আছিস? উজিরকে এখানে পাঠিয়ে দে। বন্ধুকে জাহাপনা, শোনো উজির, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কিছু শৃঙ্খল প্রজা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র করেছে, তুমি কিছু বলতে পারো? না জাহাপনা, আমি বলতে পারছি না। ওজির সাহেব, আমার নিকট তুমি কিছু গোপন রাখো না, তুমি আর বিশদ ব্যাখ্যা করো। জাহাপনা, আমি ব্যাখ্যা দিতে সাহস পাচ্ছি না। আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, কি বলবো? আপনার কোনো চ্যালেঞ্জ নেই, কোথাও আপনাকে আয়োজিত করে রেখেছে, তাই তারা বলছে, প্রজারা বলছে, আর তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ। যাও, ওদের শাস্তি করবার ব্যবস্থা করো। আমার পক্ষে তা সম্ভব নয় জাহাপনা। আমি কিছুই বলছি, সমস্ত প্রজারাই বলছে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি। আপনার মুখ দর্শে লাখ লাখ প্রজার অন্ন ছুটে না, তাই আমরা সংকল্প করেছি, আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার অন্য প্রতিপালিত হয়ে, আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে, আমার সম্মুখে দাঁড়িয়ে আপনার এত বড় কথা বলতে সাহস হয় কি করে? যাও, এই মুহূর্তে তুমি আমার প্রাসাদ ত্যাগ করো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। যাও। তবে যাবার বেলা একটা কথা বলে যাচ্ছি, ক্ষমতার দাপটে অন্যায় বিচারে আজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। যেদিন আপনি বল আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার অঙ্ক থাকবে না, আপনার অঙ্ক থাকবে না, অনুতাপ অনুতাপ সামান্য একটা উজিরের জন্য আমি করব অনুতাপ? কি আমি করলাম? সে তো নির্দোষ, তার কথাগুলো তো সম্পূর্ণ সত্য। কেন আমি উত্তেজিত হয়ে তাকে প্রাসাদ থেকে বের করে দিলাম? আমি কি ভুল করলাম? না 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 না, আমি আর কোনো চিন্তা ভাবনা করব না। আমি 14 বেশ ধারণ করে নগর ভ্রমণ করে দেখব প্রজারা কে কি বলছে। জাহাপনা নগর ভ্রমণে গিয়েছেন, আজ 1 সপ্তাহ গত হলো, এখনো কেন ফিরে আসছে না? তাহলে কি কোনো বিপদে পড়েছে? না না, আমি কিছুতেই ভাবতে পারছি না। হে খোদা, তোমার
করে বাদশাহ, আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটছে না, তাই তো আজ মানুষ পশু পাখিতে মরক লেগেছে, ফসলের মাঠে লেগেছে আগুন। তাই তো প্রজারা উশৃঙ্খল হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। না না, এ আমার সবই ভাগ্য দোষ। আমি আটপুরে বাদশাহ, আমি আর এই রাজ্যে থাকবো না। তাই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করোনা না না না, আমি কারো কোনো কথা শুনবো না। এই নিশুতি রাতের অন্ধকারে চলে যাব আমি রাজ্য ছেড়ে। পিতা পিতা, তোমার এই বিশাল রাজ্য, তোমার এই মসনদের মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করো। আমার শিরে এই বাদশাহী মুকুট আর শোভা পায় না। তোমার মুকুটের মর্যাদা আমি রাখতে পারলাম না, তাই তোমার মুকুট আমি তোমার মসনদে রেখে আমি আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কি মসনদ কেঁপে উঠল কেন? জাহানারা, জাহানারা, জাহানারা! না না না, জাহানারাকে আর ডাকবো না। সে এসে পড়লে হয়তো আমার যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে, হয়তো আমার যাওয়াটাই হবে না। না না, আমি আর বিলম্ব করব না। সুখে থাকো, সুখে থাকো নিরাজপুরের প্রজাগণ। তোমাদের মঙ্গলের জন্য এই
করে বাচ্চা তোমাদের সামনে আর থাকবে না। তাই তো গহীন জঙ্গলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন সুখেতে করি রাজপুরের প্রজগণ, সুখে থেকো। তোমাদের হাত করে বাচ্চা চলে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। পিতা, আমি আপনার মসনদের মর্যাদা রক্ষা করতে পারলাম না পিতা, ক্ষমা করুন পিতা, ক্ষমা করুন। আমাকে তোমরা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। অন্ধকারে ছেয়ে গেছে নির্মম আকাশ, চারদিকে নীরব নিস্তব্ধ। কি জাহাপনা মুকুট এখানে পড়ে আছে, তাহলে কি জাহাপনা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে? হায় খোদা! আজ আমরা একটা সন্তানের জন্য কত লালায়িত। তোমার কি দয়া হবে না খোদা? নিষ্ঠুর পাশানি তুমি। না, না, আমি আর ভাবতে পারছি না। যেমন করে হোক জাহাপনাকে আমার খুঁজে বের করতেই হবে। জাহাপনা যে পথে গিয়েছে আমিও ঠিক সেই পথে যাব, আমিও ঠিক সেই পথে যাব। এই চেয়ে করা হেলা সৈন্য সিংহাসন করে রয়েছে, চারদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনার সন্তানের অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। রাজ্য আর কোনো কোলাহল নেই, নেই কোনো প্রজাদের বিদ্রোহ। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? হ্যাঁ, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজার অন্য জুটেরা, যার নাম শুনলে গাছের পাতা পর্যন্ত চলে যায়, নদীর পানি যায় শুকিয়ে, অনাজ বৃষ্টিতে শস্যের মধ্যে আমি যাবো তাকে ফিরিয়ে আনতে। তা হয় না রাহেলা। কেন হয় না গো? তাছাড়া তিনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, কোন লজ্জায় যাবো আমি তাকে ফিরিয়ে আনতে? ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে প্রাণে বাঁচবে না গো। যার নুন খেয়েছি তার গুণ তো আমাকে গাইতেই হবে। আমি আপনার পায়ে ধরে বলছি, জাহাপনার সন্ধান করুন, তাকে খুঁজে আনুন। ওঠো ওঠো রাহলা, এখন চলো আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, উনার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর যাবো জাহাপনার সন্ধানে। আর কত